গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 6টা। এই যে দেখো, সকাল 6টা থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। আর সকালে উঠেই রান্নাঘরে চলে এসেছি খাবার বসাতে। দেখো, আমার সকালে কিন্তু ছেলেদের জন্য খাওয়া রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, দুধ আর ছাতু করে ঘুটে নিচ্ছি গ্লাসে করে, আর দুটো বাটিতে ওটস নিয়েছি, দুজন ছেলেকে দেব। আর দুধ আর ছাতুটা আমার বড় ছেলেও খাবে। আর চাটা নিয়েছি বড় ছেলেকে, যে পড়াতে আসে, তো তাকে দেওয়ার জন্য। আর দুটো বিস্কুট দিয়ে দেবো তাতে। তো সকালে ছেলেদের খাবার রেডি। তো ছেলেদেরকে খাওয়ানোর পর দেখো, বড় ছেলে এখন একটু পড়ছে। তারপর ছোটো ছেলেটাকে ওষুধ খাইয়ে দিলাম। তারপর এই যে খেয়েছিল, বাসনগুলো ছিল, তো আমি এগুলো সব ধুয়ে নেব। কারণ মানে যদি বাসনগুলো থেকে যায়, আবার হয়তো এখন টাইম পাবো না, আবার সেই দুপুরে একবারই ধুতে হবে। তো ভাবলাম এঁটো বাসন পড়ে থাকবে কেন, ভালো করে ধুয়ে নিই। ধুয়ে এগুলো কাঁচের, তো পড়ে থাকলে আবার বিড়াল টিড়াল লাফালে কোথায় ভেঙে যাবে, এই জন্য কী বলো তো, ধুয়ে রেখে দিচ্ছি। এখন বাজে সকাল 11টা। সকালে দেখো আরও অনেকগুলো কাজ হয়েছে, জামা কাপড় কাচাকাচি, ঘর মোছা, এগুলো হয়েছে। এগুলো তোমাদের সঙ্গে কিন্তু আমি কোনো কিছুই শেয়ার করিনি। তো দেখো, দেখতেই পাচ্ছ, স্নান করে চলে এসেছি। এই যে দুজন ছেলে, বড় ছেলেকে পড়িয়ে দিয়ে চলে গেছে। এই যে ছোট ছেলেকে বসেছিল, তাই ভাবলাম ছেলেটাকে ব্যায়াম করিয়েছি, তারপর একটু হাঁটাতে হবে। না হাঁটালে কি বলো তো, দুটো পা বসে যাবে, মানে ও তো নিজে হাঁটতে পারে না। আর না যদি হাঁটিয়ে রাখি, মানে চালিয়ে রাখি, তাহলে দুটো পা বসে যাবে। তো এই জন্য কী বলো তো, মানে কাজ করার পর তারপর ছেলেকে আমি একটু হাঁটিয়ে নেব। আর এই যে বড় ছেলে হাঁটছিল একটু, এখানে আমি বললাম এখন বৃষ্টি হয়েছে, বাইরে কাদা, মানে সেরকম বেরোতেও পারছে না, হাঁটাহাঁটিও হচ্ছে না। এই জন্য ভাবলাম ভাইকে হাঁটাচ্ছি, তুইও একে বারান্দা তো বড়ো আছে, তুইও একটু হাঁট বলতে এদিক ওদিক হাঁটলো। যেই মোবাইলটা দেখেছে, তো মানে বলছে আমি আর হাঁটবো না বলে, মানে ঘরের ভিতর ঢুকে গেল। তো যাই হোক, দেখো ছেলেকে মানে আজকের একটু হাসি খুশি আছে। এ হাসছে, আমাকে জড়িয়ে ধরছে। জানো তো, আমি ওষুধ খেয়ে আগের থেকে একটু ভালো আছি। আর সত্যি আমার ভালো থাকাটা খুবই দরকার, কারণ আমি যদি অসুস্থ হয়ে যাই, আমার দুটো ছেলেকে দেখার মতো কেউ নেই। মানে আমি যদি একটু অসুস্থ হয়ে যাই, আমার দুটো ছেলে মানে কে দেখবে বলো? আর আমার মানে ভালো থাকাটা খুবই জরুরি। আর আমি ভালো থাকলে আমার দুটো ছেলে ভালো থাকবে। আমি যদি অসুস্থ হয়ে যাই, আমার ছেলেরা তো কোনোদিনও ভালো থাকতে পারবে না। ছেলেকে হাঁটানোর পর আমি কিন্তু ঠাকুরকে পুজো দেবো, কারণ আজকে সকালে কিন্তু পুজো দেওয়া হয়নি। তো আমি পুজোটা এক্ষুনি দেবো, ছেলেটাকে একটু হাঁটিয়ে নেই। এখন বেজে গেছে দুপুর 12টা। তো আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা বসিয়ে দিয়েছি। তো কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি, চলো। এখানে ঢেঁড়সের তরকারি হচ্ছে,
তো এখানে আলুটা আমি ভেজে নিচ্ছি মাছের ঝোল করব বলে। তো দেখো এখানে মাছের ঝোলের জন্য সব মশলা আমি দিয়ে দিয়েছি, আলুটাও আমার কষানো হয়ে গেছে আর জলটাও দিয়ে দিলাম। তো আজকে মানে পাতলা ঝোলই করব মাছের। তো এখানে দেখো আমার ঝোলটা প্রায় হয়ে গেছে, আর একটু ফোটাবো, তারপর আমি ঝোলটা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে ঝোলটা। এখন বাজে বিকেল 5টা। এই যে দেখো আমি সকালে জামা কাপড়গুলো সব মেলিয়েছিলাম। কালকের কারার জামা কাপড়, আজকের জামা কাপড়, কালকের জামা কাপড় শুকোয়নি, কারণ কাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল। আর আজকে জানো তো সকাল থেকে পুরো মেঘ হয়েছিল, মানে একটু রোদ ছিল না। সকাল 10টা-11টার দিকে একটু হালকা রোদ উঠেছিল, তখন থেকে বৃষ্টিটা ছিল না। সকালেও বৃষ্টি পড়ছিল। তারপর আমি জামা কাপড়গুলো মেলিয়েছি। দেখো কিছু জামা কাপড় যেগুলো পাতলা পাতলা সেগুলো শুকিয়েছে, আর যেগুলো একটু মোটা সেগুলো শুকোয়নি। ছেলেদের জামা কাপড়গুলো তো একবারেই শুকোয়নি। জানো তো এখন বিকেল 5টাতে মনে হয় একটু যেন পরিষ্কার লাগছে। আর সকালটা তো খুবই অন্ধকার ছিল, যেন মানে সকালটা যেন বিকেল হয়ে ছিল। তো এখন বাজে সন্ধ্যা 6টা। তো আমি বিকেলে জামা কাপড়গুলো তুলে রেখে দিয়ে ছেলেকে একটু বাইরে নিয়ে গিয়েছিলাম হাঁটাতে। ও বড় ছেলে বাড়িতে নেই, বড় ছেলেও তার বাবার সঙ্গে গেছে বাজারে। তো আমি ছোট ছেলেকে একাকেই হাঁটিয়েছিলাম। তো আমার জানো তো আমার ছেলে আমার জামা ধরে ধরে আজকে হাঁটছিল। আর এই যে দেখো সন্ধ্যা জ্বালিয়ে দিয়েছি, ছেলেকেও সন্ধ্যার সময় এসে একটু বিস্কুট খাইয়েছি। তো তারপর দেখো জামা কাপড়গুলো পড়েছিল, জামা কাপড়গুলো সব একটা একটা করে ভাঁজ করছি। জানো তো যে জামা কাপড়গুলো শুকনো হয়েছে সেইগুলো আমি সব ভাঁজ করে আলনাতে রাখছি। আর ছেলেদের জামা কাপড় তো একটাও শুকোয় নেই, আর আমার জামা কাপড়ও আছে শুকোয় নেই, সেগুলো বাইরে একটা দড়িতে মেলিয়ে দিয়েছি। জামা কাপড় গুছিয়ে দেখো একবারে ছাদে চলে এসেছি ছেলেকে নিয়ে। আর ছেলেকে এই যে দেখো দাঁড় করিয়ে দিয়েছি, কারণ দেখো সকালে বিছানাটা গোছাইনি, তো রাত্রে তো মানে শুতে হবে। এই জন্য কী বলো তো, বিছানাটা আমি অসুস্থ বলে আজকের 6-7 দিন মতো বিছানাটা যা পাচ্ছিলাম তা মানে ওঠাইনি। এই বিছানাটা ঝেড়ে ঝেড়ে এতদিন শুয়েছিলাম। তো এখন একটু সুস্থ হয়েছি, তাই কী বলো তো জামা মানে কাচতে পারবো বেডশিটটা উঠিয়ে দিলে। তো আজকের বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি, কালকে ওই বেডশিটটা তাহলে ধুতে পারবো আমি, এই জন্য আজকে উঠিয়ে দিলাম। তো এখনও রাতে রান্নাবান্না কিছুই হয়নি। তো আমি বিছানাটা গুছিয়ে একটু বসছি, মানে বিছানাটা গোছাইনি, টিভিটা একটু চালিয়ে দিয়েছি। তো রাতে রান্নাবান্না আরও করতে হবে। তো বিছানাটা গুছিয়ে নিচে চলে যাবো রান্না করতে। জানো তো ডাক্তারবাবু আমাকে বলেছে আমার মানে এত টেনশানের জন্য এই রোগটা হয়েছে। আর সত্যি দুটো ছেলেকে নিয়ে এত সবসময় টেনশান করি, বুঝতেই পারছো। মানে কিছু যদি হয়ে যায় ভাবি মানে হাহাকার আমার হয়ে যায় পুরো আমার বুকটা। কারণ কি বলো তো, দুটো ছেলে এরকম দিনের পর দিন এইসব চিন্তা করতে করতে আমার মানে এরকম অবস্থা হয়েছে। যতই ভাবি চিন্তা করব না, কিন্তু চিন্তা না করব না বললে কিন্তু দেখো সেই চিন্তা মনের মধ্যে সব সময় তাড়া করে বেড়ায় আমার। কিন্তু কি করব বলো, বাঁচতে তো হবে। কি যে হবে মানে কি যে করব কিছুই খুঁজে পাই না। নিজেও শরীর মানে এত অসুস্থ হয়ে গেছে টেনশানের জন্য। টেনশান করে করে জানো তো আমার মানে হাত পা কাঁপতে থাকে। এত মানে ছেলেদের জন্য এত ভয়, এত আতঙ্ক, কি হবে এদের, এইসব চিন্তা করে করে এই অবস্থা হয়েছে আমার। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে।